ছেলেকে নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছি ছেলের পাসপোর্ট বানানোর জন্য। তো সকালবেলায় বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন সকাল ৮টা বাজে। তো রোদও উঠে গিয়েছে, আর আমরা যে সিএনজিতে করে যাব ওনাকে আগের দিন রাত্রেই ঠিক করা হয়েছিল, তো উনিও চলে আসছে। তো এসে আমাদেরকে ফোন দিয়েছিল, তারপর ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন সিএনজি কিন্তু চলে আসছে। তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর বাহিরে কিন্তু এখনও অনেক কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছেন। যেহেতু শীতকাল আর ছোট বেবিকে নিয়ে যাচ্ছি, একটু দেরিতে বাসা থেকে বের হয়েছি। আরও সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে বাসা থেকে বের হই নাই। ভাবছি যে একটু রোদ উঠুক, রোদ ওঠার পরেই আমরা বাসা থেকে বের হব। তো এদিকে যে এই নদীটা আপনাদের সাথে শেয়ার করি, এত সুন্দর এই নদীটা। এখানে কিন্তু আমরা 1 ঘন্টা জ্যামে বসেছিলাম, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। 3 মিনিটের ভিডিও আসলে অনেকে দেখতে চান না, ভিডিও না দেখে আপনারা কমেন্ট করেন, কিন্তু সবার ভিডিও যতটুকুই দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু মুন্সিগঞ্জ চলে আসছি। তো এখানে কিছু কাজ আমাদের বাকি ছিল, আমরা যার মাধ্যমে পাসপোর্ট বানানোর জন্য আসছি উনি আমাদেরকে এই দোকানে নিয়ে আসছে। তো এখানে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব করা শেষ হয়ে গেলেই আমরা আসলে ভিতরে চলে যাব জমা দেওয়ার জন্য। তো ভিতরে এসে দেখি মাশাআল্লাহ এত পরিমাণের ভিড় ছিল আর এত মানুষ ছিল, দেখতেই পাচ্ছেন লাইনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। তো এখানে কাগজ জমা দেওয়ার পরে আমাদের অন্য একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে বলছে, যে ওইখানে নাম ডাকার পরে ছবি তোলার জন্য ভিতরে ডাকা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস মুন্সিগঞ্জ। তো এখানে আসার পরে আমরা এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যে কখন নাম ডাকে, কিন্তু সেই সকালবেলা আসার পরে সারা দিন চলে গিয়েছে, আসরের আজান দিয়ে দিয়েছে, তারপর আমাদের নাম ডাকে নাই। কি আর করার, বসে আছি, দেখি কি হয়। সবার নাম ডাকতেছে, সামনে আসি দেখি যে আমার ছেলের নাম আর ডাকে না। অবশেষে ছেলের নাম ডাকার পরে ভিতরে যে ছেলের ছবি উঠাইয়া চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন কত পরিমাণের ভিড়, দেখতেই পাচ্ছেন কত মানুষ, এত পরিমাণের ভিড় ছিল, মানে সারা দিন লেগে গিয়েছে। সেই সকালবেলা বাসা থেকে বের হয়েছি 8টার সময়, এখন প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে। তো অবশেষে ছেলের ছবিটা উঠায়া বের হয়েছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখানে আসরের আজান দিয়ে দিয়েছে, তো বাসায় যেতে যেতে হয়তো মাগরিবের সময় হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভিডিও অনুযায়ী সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।